তো এখন আমরা দেখব ফোর্স কি করে ক্যালকুলেশন করতে হয়। তবে তার আগে দেখে নিই ফোর্স ক্যালকুলেশন করার প্রয়োজনীয়তা কি আছে। কোনো বডির উপরে কি কি লাগতে পারে সেটা আমাদের আগে জানতে হবে। যেমন ফোর্স লাগতে পারে, মোমেন্ট লাগতে পারে। তো এগুলো এবারে কোনো বডির উপরে একটা কিংবা দুটো কিংবা একাধিক ফোর্স কিংবা একাধিক মোমেন্ট লাগতে পারে। তো ইঞ্জিনিয়ারদের কাজ কি, সবসময় কঠিন জিনিসটাকে সহজ করে রিপ্রেজেন্ট করা। তো যখন দেখব অনেকগুলো ফোর্স বা অনেকগুলো মোমেন্ট একটা কোনো পার্টিকেল বা একটা কোনো বডির উপরে লাগছে, তখন সেই অনেকগুলো ফোর্স বা অনেকগুলো মোমেন্টকে ক্যালকুলেট করে একটা একটা সিঙ্গেল মোমেন্ট বা একটা সিঙ্গেল ফোর্সের একটা সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসা বা একটা সিঙ্গেল ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করার। কেন? এতে সুবিধা কি হয়, এতে আমরা খুব সহজে বড় কোনো ক্যালকুলেশন খুব সহজে খুব তাড়াতাড়ি এবং ক্লিয়ারভাবে করতে পারি। অনেকটা ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তো বেসিক্যালি আমরা ফোর্স ক্যালকুলেশন বলতে কি, মনে করো অনেকগুলো কোনো পার্টিকেলের উপরে বা কোনো বডির উপরে অনেকগুলো ফোর্স আছে। সেই অনেকগুলো ফোর্সের পরিবর্তে একটা সিঙ্গেল ফোর্স দিয়ে সেই সমস্ত ফোর্সকে কিন্তু রিপ্রেজেন্ট করবো, মানে অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করতে চাইছি আমরা। বা যেখানে অনেকগুলো মোমেন্ট আছে, তাহলে সেখানে কি ক্যালকুলেট করবো, রেজাল্টেন্ট মোমেন্ট ক্যালকুলেট করবো। এখন রেজাল্টেন্টটা কি, অবভিয়াসলি সেটা তো একটা ফোর্স। যে ফোর্সগুলো লাগছে সেই ফোর্সগুলোর পরিবর্তে এটা একটাই ফোর্স লাগাচ্ছি। ওকে, মানে সেগুলো রিপ্লেসমেন্ট হিসাবে এই সিঙ্গেল ফোর্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। তো এই রেজাল্টেন্ট ফোর্স তো অবভিয়াসলি ভেক্টর। তো একে ক্যালকুলেট করতে গেলে কি ক্যালকুলেট করতে হবে, একে ক্যালকুলেট করতে গেলে রেজাল্টেন্ট ফোর্সের ম্যাগনিটিউড সঙ্গে সঙ্গে ডাইরেকশনটাও কিন্তু ক্যালকুলেট করতে হবে। এটা আমরা করব কি 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 মেথডে, এটা আমরা দুটো মেথডে করতে পারি। এক, কম্পোজিশন মেথড, আর দুই, রিজলিউশন মেথড। তো কম্পোজিশন মেথডটা কি, মনে করো কোনো পার্টিকেলের উপরে দুটো ফোর্স লাগছে। এখন এই দুটো ফোর্সের পরিবর্তে আমরা একটা সিঙ্গেল ফোর্স ক্যালকুলেট করব। তো এইটা যে মেথডে করব তাকে বলবো কম্পোজিশন মেথড। পাশে ডেফিনেশনে দেখতে পাচ্ছি যে কম্পোজিশন মেথড কি। আর রিজলিউশন মেথড মানে রেজাল্টেন্টের ভ্যালু ক্যালকুলেট করা বা ডাইরেকশন ক্যালকুলেট করার জন্য আরেকটা মেথড হচ্ছে রিজলিউশন মেথড। তো এই মেথডে কি করা হয়, এই মেথডে ফোর্সটাকে দুটো পার্টে ভেঙে দেওয়া হয়, মানে দুটো ফোর্সে ভেঙে দেওয়া হয়। ওকে, যতগুলো ফোর্স থাকবে এদের প্রত্যেককে একটা হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্টে ভেঙে দেওয়া হয়। এবং এই হরিজন্টাল কম্পোনেন্ট, টোটাল হরিজন্টাল কম্পোনেন্ট আর টোটাল ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোকে ক্যালকুলেট করা হয়। দেন রেজাল্টেন্টের ভ্যালু আর ডাইরেকশনকে ক্যালকুলেট করা হয়। তো আমরা এখন দেখব যে কম্পোজিশন মেথডের সাহায্যে কিভাবে ফোর্স ক্যালকুলেট করা হয়। তো এর আগের দিন আমরা দেখেছি যে সিস্টেম অফ ফোর্স কী কী হয়। তো তার একটা পার্ট, মানে আমরা শুধুমাত্র সিস্টেম অফ ফোর্স থেকে কনকারেন্ট ফোর্স সিস্টেম নিয়ে স্টাডি করব। ওকে, এর আগের দিন বলেছিলাম মনে করো কোনো একটা পার্টিকেলের উপরে দুটো ফোর্স অ্যাক্ট করছে, তাহলে এই দুটো ফোর্সকে ওই ফোর্সের লাইন অফ অ্যাকশন বরাবর যদি মুভ করাই, তাহলে কি হবে, তাহলে ফোর্স দুটার পার্টিকুলার পয়েন্টে মিট করবে বা পার্টিকুলার কোনো একটা পয়েন্টে কোইনসাইড করবে। এরকম যে ফোর্সগুলো হয়, এরকম ফোর্সকে কি বলবো আমরা, কনকারেন্ট ফোর্স সিস্টেম। তো আমরা এখন কি দেখব কি, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর হ্যাডিশন মেথডে কি করে রেজাল্টেন্টের ভ্যালু ক্যালকুলেট করে। মনে করো কোনো পার্টিকেল বা কোনো অবজেক্টের ও পয়েন্টে দুটো ফোর্স অ্যাক্ট করছে। একটা ফোর্সের নাম দিলাম পি, আরেকটা ফোর্সের নাম দিলাম কিউ। তো প্যারালেলোগ্রাম ল অনুযায়ী আমরা কি জানি, যদি দুটো ফোর্সকে প্যারালেলোগ্রামের দুটো বাহু কল্পনা করি, তাহলে ওই প্যারালেলোগ্রামের যে ডায়াগোনালটা পাবো আমরা, সেই ডায়াগোনালটাকে কি বলবো, রেজাল্টেন্ট। ওকে, তো চলো এখন আমরা প্যারালেলোগ্রামটা ড্র করি। এর একটা প্যারালাইন ড্র করো। কিউর একটা প্যারালাইন ড্র করো। ওকে, তাহলে এদের ডায়াগোনালটা কি হবে, এদের রেজাল্টেন্ট। আর মনে করো পি আর কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা ডিগ্রি। ওকে, তো আমরা এখন কি দেখব, এই রেজাল্টেন্টের ম্যাগনিটিউড আর ডাইরেকশন কি করে ক্যালকুলেট করতে হয়। তো চলো দেখি ম্যাগনিটিউড কি করে ক্যালকুলেট করব। তো এখন আমরা কি করব, এই পি ফোর্সের
লাইন অফ অ্যাকশনকে কিছুটা বাড়িয়ে দেব। ওকে, আর এই লাইন অফ অ্যাকশনের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। আমরা জানি কি এই লাইনটা প্যারালাল লাইন, এই লাইনটা, অর্থাৎ এটা যদি কিউ হয় তাহলে এটাও কিউ। ওকে ওকে, এখন পি ফোর্সটাকে, পি ফোর্সে লাইন অফ অ্যাকশন বরাবর কিছুটা যদি আমরা স্লাইড করাই, তাহলে পি আর কিউর মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে এখানেও কত হবে? থিটা হবে। এখন আমরা কি করব, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি। আচ্ছা, এর নাম দাও ও বি সি। ওকে, তো আমরা এখন কি করব, এই ট্রায়াঙ্গেলটার বেস আর হাইটটাকে ক্যালকুলেট করব। ওকে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আরেকটা ছোট ট্রায়াঙ্গেল আছে, তো এই ট্রায়াঙ্গেলটার বেস আর হাইট কি করে বের করব? এই বেসটার হাইটটা, চলো এটাকে সমাধান করি। তো এটা যদি কিউ হয় আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে কোণের অপোজিট সাইডে যে বাহুটা থাকে তার মান কত হবে? কিউ সাইন থিটা। আর কোণ সংলগ্ন যে বাহুটা থাকে তার মান কি হবে? কিউ কস থিটা। ওকে, তার মানে এখান থেকেই এই লেন্থটা কত হলো? কিউ কস থিটা। আর এখান থেকে হাইটটা কত হলো? কিউ সাইন থিটা। তো আমরা এখন কি করছি? রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বের করছি। তো আমরা জানি কি এটা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস কি করে ক্যালকুলেট করতে হয়? হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু কি হয়? বেস স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার। ওকে, তো এটা ইকুয়াল টু কি লিখতে পারি? আর স্কোয়ার ইকুয়াল টু বেস কি আছে আমার, এই ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, ও বি সি। এখান থেকে এই লেন্থটাকে কি বলবো? পি। আর এখান থেকে এটা কিউ কস থিটা। তাহলে কি লিখতে পারি? পি প্লাস কিউ কস থিটার হোল স্কোয়ার প্লাস হাইট কি আছে? কিউ সাইন থিটার হোল স্কোয়ার। এখন এটাকে যদি ক্যালকুলেট করি কি পাবো? আর স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা মনে করো এটা এ প্লাস বির হোল স্কোয়ার। ফর্মুলা কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস, এখানে এটাকে এবার সলভ করো, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন এটাকে যদি সলভ করি কি পাবো? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস এই কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে পাশাপাশি নিয়ে এসো। কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2p কিউ কস থিটা। ওকে, নেক্সট স্টেপ কী হবে? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস, আমরা যদি কিউ স্কোয়ার যদি কমন নিই তাহলে কি পাবো? কিউ স্কোয়ার যদি কমন নিই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2p কিউ কস থিটা। ওকে, নেক্সট আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমরা কি জানি? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2p কিউ কস থিটা। এটাকে আবার লিখতে পারি আর ইকুয়াল টু, যেহেতু স্কোয়ার তুলে দিচ্ছি তাহলে কি আসবে? এর পাশে রুট আসবে, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। ওকে, তাহলে এটা কি পেলাম আমরা? ম্যাগনিটিউড।
ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট। ওকে, এবার আমরা কি দেখব, কি করে এর ডাইরেকশন বের করে। মনে করো পি ফোর্সের সঙ্গে আর এর অ্যাঙ্গেল আলফা, কিউ ফোর্সের সঙ্গে আর এর অ্যাঙ্গেল বিটা। তো এই ম্যাগনিটিউডটা তো পেয়ে গেলাম। এখন দেখব যে এই আর ফোর্সটা পি এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে আর কিউর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, মানে আলফা আর বিটার মানটাকে বের করব। তাহলে আমাদের প্রবলেম সলভ। তো ডাইরেকশন বলতে আমরা কি বললাম, যে আলফার মান আর বিটার মান বের করব। তো চলো এখন বের করি আমরা টেন আলফা। টেন আলফা, তো টেন আলফা ইকুয়াল টু কী হবে, ভালো করে ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, হাইট বাই বেস। ওখানে হাইট কত দেখেছিলাম আমরা, কিউ সাইন থিটা, হাইট কত দেখেছিলাম কিউ সাইন থিটা, আর বেস কত দেখেছি পি প্লাস কিউ কস থিটা। তো কি পি প্লাস কিউ কস থিটা। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা টেন আলফার ভ্যালু। ঠিক একই রকমভাবে আমরা বের করতে পারি টেন বিটার ভ্যালু। কি হবে, পি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস থিটা। তার আমরা খুব সহজে ডাইরেকশনটাও ক্যালকুলেট করে ফেললাম। তবে হ্যাঁ, এই প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন মেথডে যখন আমরা ক্যালকুলেশন করব, সবসময় একটা কথা মাথায় রাখবে, যদি দুটো ফোর্স দেওয়া থাকে, মনে করো 30 নিউটন আর 60 নিউটন, দুটো ফোর্স দেওয়া আছে, দুটো ফোর্সের ভ্যালু দেওয়া আছে, তাহলে বড় যে ফোর্সটা মানে 60 নিউটন ফোর্সের ভ্যালুটাকে আমরা ধরবো পি। মানে সবসময় বেশি ম্যাগনিটিউডটাকে বা বড় ম্যাগনিটিউডটাকে পিতে কনসিডার করবে, তাহলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, তো আমরা এখন দেখব প্যারালেলোগ্রাম লয়ের স্পেশাল কিছু কন্ডিশন। যেহেতু জিরেট পরীক্ষা বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ক্যালকুলেশন করতে বেশি সময় নিলে হবে না, তো সেহেতু কিছু স্পেশাল কিছু কন্ডিশন কনসিডার করে দিচ্ছি, যাতে করে আমরা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি যে কোনো ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবো। তো ফার্স্ট কন্ডিশন, মনে করো যখন দুটো ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ থিটার ভ্যালু হবে 0 ডিগ্রি, এরকম কন্ডিশানে আর ইকুয়াল টু কী হবে, পি প্লাস কিউ। এটা আমরা ডাইরেক্ট সলভ করতে পারি। যদি দুটো ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেলের ভ্যালু ঠিক 0 হয়, 0 ডিগ্রি হয়, তাহলে আমরা আর ইকুয়াল টু কী লিখব, পি প্লাস কিউ। মানে বলতে চাইছি কি, দুটো ফোর্স কিন্তু একটা লাইনে আছে, মনে করো এটা কিউ, এটা পি, তাহলে এদের দুটো ফোর্সের মাঝখানে কোনো অ্যাঙ্গেল নেই, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই আমরা এই রেজাল্টেন্ট কী করে বের করব, ডাইরেক্ট পি প্লাস কিউ। ক্লিয়ার। সেকেন্ড কন্ডিশন, যখন দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, তখন আমরা কি লিখব, আর ইকুয়াল টু ডাইরেক্ট পি মাইনাস কিউ। দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল 180, তার মানে কি হচ্ছে, মনে করি একটা ফোর্স পি ফোর্স আর একটা ফোর্স সেম লাইন অফ অ্যাকশানে হবে, কিন্তু অপোজিট ডাইরেকশন হবে। ওকে, তো এখানে কি দেখছি, এটা পি এটা কিউ, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। এরকম কন্ডিশন যদি থাকে তাহলে কি করব, আর ইকুয়াল টু কী হবে, পি মাইনাস কিউ। ক্লিয়ার। নেক্সট থার্ড কন্ডিশন, যখন দেখব দুটো ফোর্সের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, মানে এরকম, মনে করো এটা পি এটা কিউ, তখন আর এর ভ্যালু কী হবে, √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা তোমরা মেন ফর্মুলাতে বসিয়ে সলভ করতে পারো, যে ফর্মুলা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। ওটাতে করতে অনেক সময় লাগবে, তাই যাতে সময়টা বাঁচানো যায় সেজন্য আমরা স্পেশাল কয়েকটা কন্ডিশন দেখে নিচ্ছি। এই কন্ডিশনগুলো যদি আমরা ফলো করি আর যদি এই কোণগুলো থাকে, তাহলে আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে পারি। ওকে, আরেকটা কন্ডিশন হয় ফোর্থ কন্ডিশন, মনে করো যদি পি ইকুয়াল টু কিউ হয়, মানে পি এর ম্যাগনিটিউড
আর কিউর ম্যাগনিটিউড সেম হয়, তাহলে কি হবে? তাহলে আর ইকুয়াল টু কী হবে? 2p cos থিটা বাই 2। ওকে, মানে যদি পি ম্যাগনিটিউড 10 নিউটন আর কিউর ম্যাগনিটিউড 10 নিউটন, বা পির ম্যাগনিটিউড 60 নিউটন, কিউর ম্যাগনিটিউড 60 নিউটন, এরকম কন্ডিশন হলে আমরা যখন রেজাল্টেন্ট বের করবো তখন ডাইরেক্ট 2p cos থিটা বাই 2 এই ফর্মুলাতে যদি আমরা ফেলে দিই তাহলে খুব সহজে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবো। ওকে, তো আমরা এখন প্যারালেলোগ্রাম ল ইউজ করে কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করব। তো চলো শুরু করা যাক। টু ফোর্স অফ 10 নিউটন অ্যান্ড 15 নিউটন আর অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি অ্যাট এ পয়েন্ট। হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট অফ দিস ফোর্সেস ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেন ইজ 60 ডিগ্রি? তো চলো আমরা ফিগারটা ড্র করে নিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ফোর্সের কথা বলেছে, একটা 10 নিউটন আর 15 নিউটন। তো বলেছিলাম কি বড় ফোর্সটাকে আমরা পি ফোর্স হিসাবে কনসিডার করবো আর ছোটোটাকে কিউ হিসাবে কনসিডার করবো। তো এটাকে 15 নিউটন নিয়ে নিচ্ছি আর এই ফোর্সটাকে 10 নিউটন ধরে নিলাম। আর কি বলেছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলেছে? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আর এটা কি? রেজাল্টেন্ট। তো আমরা এখন কি করব? এই রেজাল্টেন্টের ম্যাগনিটিউড ক্যালকুলেট করব। আমরা জানি কি রেজাল্টেন্টের ফর্মুলা কি? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস থিটা। তাহলে এই ভ্যালুগুলো পুট করো এখন। আর স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10 কস 60 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু কী হবে? রুট ওভার অফ 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10 ইন্টু কস 60 ইকুয়াল টু হাফ। এটাকে যদি আমরা সলিউশন করি কি পাবো? আর ইকুয়াল টু 5√19। ওকে, অথবা লিখতে পারি 21.79 নিউটন। ওকে, তো আমরা এই ফর্মুলা প্যারালেলোগ্রাম লর ফর্মুলা ইউজ করে আমরা রেজাল্টেন্টের ম্যাগনিটিউড ক্যালকুলেট করলাম। তো এখন আমরা দেখব এর ডাইরেকশনটা কি হবে। মনে করো এটা আলফা, এটা ও পয়েন্ট। তো আমরা এখন আলফার ভ্যালু ক্যালকুলেট করব। আমরা কি জানি? tan আলফা ইকুয়াল টু কিউ সাইন থিটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস থিটা ইকুয়াল টু 10 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 15 প্লাস 10 কস 60 ডিগ্রি। এটাকে যদি সলভ করি কি পাবো? √3/4। আলফা ইকুয়াল টু কী পাবো? tan ইনভার্স √3/4 ইকুয়াল টু 23.41 ডিগ্রি। এটাকে আরও ভেঙে লিখতে পারি 23 ডিগ্রি 24 মিনিট 47 সেকেন্ড। চলো এবার নেক্সট প্রবলেম সলিউশন করব। Two equal force acting at a point have a resultant equal to one of the force. Find the angle between the two force. তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি বলেছে টু ইকুয়াল ফোর্স মানে পি ইকুয়াল টু কিউ, রেজাল্টেন্ট ইকুয়াল টু ওয়ান অফ দ্য ফোর্স, মানে রেজাল্টেন্টটাও একটা ফোর্সের সঙ্গে সমান। তার মানে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, মানে তিনটেই সব ইকুয়াল। তাহলে আমাদের মেন ফর্মুলা কি জানি আমরা? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস থিটা। ওকে, যেহেতু সবার ম্যাগনিটিউড সেম তাহলে সব জায়গায় আমরা পি ধরে নিচ্ছি। পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2পি স্কোয়ার কস থিটা। ওকে, যেহেতু সবার ভ্যালু সেম তাই সব জায়গায় আমরা পি ধরে নিলাম। তো এটাকে সলিউশন করলে কি হবে? পি স্কোয়ার ইকুয়াল টু 2পি স্কোয়ার কমন নিয়ে নাও 1 প্লাস কস থিটা। ওকে, তো
তো এটাকে সলিউশন করে কি পাবো, হাফ ইকুয়াল টু 1 প্লাস কস থিটা, এখান থেকে থিটার মান কত পাবো 120 ডিগ্রি। তাহলে এখান থেকে জানতে পারলাম কি দুটো ফোর্সে মানে পি আর কিউর মধ্যে অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি। তো চলো আমরা আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করব। টু ফোর্স পি অ্যান্ড কিউ অ্যাক্ট অ্যাট সাচ অ্যান অ্যাঙ্গেল দ্যাট দ্য রেজাল্টেন্ট আর ইজ ইকুয়াল টু পি। ইফ পি ইজ ডাবল then new resultant make an angle with q। তাহলে এখানে কি বলেছে r ইকুয়াল টু পি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তাহলে এখান থেকে পি স্কোয়ার ক্যান্সেল আউট করে দিতে পারি, দিলে কি পড়ে থাকবে কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2pq cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু কী হবে মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2pq, কিউ ক্যান্সেল আউট, একটা কিউ কেটে যাবে, কি পড়ে থাকবে cos থিটা ইকুয়াল টু মাইনাস কিউ ডিভাইডেড বাই 2p। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেলাম cos থিটা ইকুয়াল টু কি পেলাম মাইনাস অফ কিউ বাই 2p। নেক্সট কি বলেছে ইফ p ইজ ডাবল দেন নিউ রেজাল্টেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ কিউ। তো এখান থেকে কি লিখতে পারি হোয়েন p ইজ ডাবল লেট দ্য নিউ resultant make an angle alpha with q। ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি tan আলফা ইকুয়াল টু আমরা কি জানি যেহেতু p ডবল বলেছে তাহলে এখানে কি লিখব 2p sin থিটা ডিভাইডেড বাই কিউ প্লাস 2p cos থিটা। তো পাশের ছবিটা থেকে ভালো করে বুঝতে পারছি আমরা এই কোণটাকে বের করতে চাইছি। ওকে, তো আমরা জানি কি tan আলফা ইকুয়াল টু কী হবে যেহেতু পিটা ডাবল বলেছে এখানে 2p sin থিটা ডিভাইডেড বাই কিউ প্লাস 2p cos থিটা। তো এখান থেকে কি লিখতে পারি 2p sin থিটা ডিভাইডেড বাই কিউ প্লাস 2p, আর cos থিটা ভ্যালু কী পেয়েছিলাম মাইনাস অফ কিউ বাই 2p। এখন এটাকে যদি সলিউশন করি আমরা কি পাবো 2p sin থিটা ডিভাইডেড বাই কিউ প্লাস 2p মাইনাস কিউ। তাহলে এখানে নিচে সব ক্যান্সেল আউট হয়ে যাবে, কোনো কিছুকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে কি পাবো ইনফিনিটি। এবার তাহলে tan আলফা ইকুয়াল টু কী পেলাম tan আলফা ইকুয়াল টু কী পেলাম ইনফিনিটি। তো এখানে আলফার ভ্যালু কত হলে এখানে ইনফিনিটি আসবে আলফার ভ্যালু 90 ডিগ্রি হলে ইনফিনিটি আসবে। তাহলে এখান থেকে বুঝলাম যে রেজাল্টেন্ট কিউর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো আজ এই পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টস করে জানাও ভিডিওটি কেমন লাগছে আর কোন কোন বিষয়ে ভিডিও বানালে ঠিক কেমনভাবে ভিডিও বানালে ভালো হয় সেটাও তোমরা কমেন্টস করে জানাতে পারো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরেকটি ছোট্ট অনুরোধ, এই সময় নিজেকে চেষ্টা করো ঘরে বন্দি করে রাখার এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে চেষ্টা করো নিজেকে সুস্থ রাখার। স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।